সহিহ বুখারী 2311 নম্বর হাদিস, খুব মন দিয়ে শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি যাকাতি রমাদান। আল্লাহ নবী আমাকে রমজান মাসের যাকাতের মাল পাহারা দেওয়ার জন্য আমাকে নিযুক্ত করলেন, পাহারাদার বানাইলেন। আবু হুরায়রা বলেন, রাতের বেলা আমি মাল পাহারা দিতে থাকলাম। আতানি আতিন, এক ব্যক্তি আসছে আমার মালের কাছে, যাকাতের মালের কাছে। আসার পর ফাজালা ইয়াহসু মিনাত তাআম, হাত ভরে ভরে এইভাবে মাল নিতেছে। ফাকুলতু লাহু, আমি তাকে বললাম, ফাখাসতুহু, আমি তাকে ধরে ফেললাম, ধরে ফেলছি। ফাকুলতু লাহু, আমি তাকে বললাম, লা আরফা'নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আমি তোরে নবীজির কাছে নিব। যে ব্যক্তির হাত ধরছি ওই ব্যক্তি বলতেছে, আমাকে আপনি মাফ করে দেন, ইন্নী মুহতাজ, আমি অভাবগ্রস্ত, আলাইয়া ইয়াল, আমার অধীনে অনেকগুলা পরিবারের লোকদের ভরণ পোষণের জন্য অভাবের তাড়নায় কি করব, রাতের বেলা চুরি করার জন্য আসছি, মাফ করে দেন আমার। আবু হুরায়রা বলেন, ফারাহিমতুহু, দয়া লাগছে আমার, ফাখাল্লাইতু আনহু, ছেড়ে দিছি, যাও যাও যাও। সকালবেলা নবীজির কাছে আবু হুরায়রা আসছে। আবু হুরায়রা আসার আগে আল্লাহ পাক ওহীর মাধ্যমে রাতের ঘটনা নবীকে আল্লাহ জানায় দিচ্ছে। আবু হুরায়রা নবীর সামনে আসার পর আল্লাহ নবী বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা, গত রাতে যাকে তুমি আটক করছিলা ওই আটককৃত বন্দির কি খবর? হুজুর আপনি কেমনে জানলেন? সুবহানাল্লাহ, আল্লাহ জানাই দিছে আমাদের। কি অবস্থা বলো, বন্দি কই আনছো? ইয়া রাসূলুল্লাহ, শাকা ইলাইয়া হাজাতান শাদীদাতান, প্রচন্ড অভাব পেশ করছে আমার কাছে। ওয়া ইয়ালান, বলছে তার পরিবারের লোক আছে অনেক। ফারাহিমতুহু, দয়া করছি হুজুর, ফাখাল্লাইতু সাবিলাহু, তাকে আমি ছেড়ে দিছি। নবীজি বলে, আবু হুরায়রা, ইন্নাহু ক্বাদ কাযাবা, সে তোমাকে মিথ্যা বলেছে, ওয়া সায়াউদ, সে আবার আজকে চুরি করতে আসবে। নবীজি কয়, আবু হুরায়রা কি কোন হুজুর? হ্যাঁ। আবু হুরায়রা কয়, ফারাসাতুহু, পরের দিন আমি অপেক্ষা মানে কি? ধরার, আয় আজকে আয়। কেন? খালি কওলি রাসূলিল্লাহি ইন্নাহু সায়াউদ, যেহেতু আমার নবী বলছে আজকে আসবে, আমি নিশ্চিত চোর আজকে আসবে, আমি ধরার জন্য বসে রইছি। চোর সাহেব আসছে দ্বিতীয় দিন, এটা সহিহ বুখারী 2311 নম্বর হাদিস। আসার পর আবু হুরায়রা বলেন, আবার ওই ব্যক্তি খাবার নিতেছে, নেওয়ার পর আমি তাকে ধরলাম, ধরার পর বললাম, লা আরফা'নাকা ইলা রাসূলিল্লাহ, আমি তোমাকে আল্লাহ নবীর কাছে নিব। দ্বিতীয় দিনও বলতেছে, ভাই আমার অনেক অভাব অনটন, লি হাজাতুন শাদীদা ওয়া আলাইয়া ইয়াল, আমি অভাবগ্রস্ত, ক্ষুধার যন্ত্রণায় আজকেও চুরি করতে আসছি, আমারে মাফ করো। আবু হুরায়রা বলেন, দ্বিতীয় দিনও আমার মায়া লাগছে, মাফ করে দিলাম। পরের দিন সকাল, ফালাম্মা আসবাহতু, নবীজির কাছে সকালবেলা আসার পর আল্লাহ নবী বললেন, মা ফাআলা আসিরুকা ইয়া আবা হুরায়রা, মা ফাআলা আসিরুকাল বারিহা, গত রাতে তোমার বন্দির কি খবর? হুজুরিরাও জানেন, কালকে আসছে। হ্যাঁ, কি বলছে? হুজুর গতকালকে যা বলছে আজকেও তা বলছে। আবু হুরায়রাকে নবী বললেন, ইন্নাহু ক্বাদ কাযাবা, চোর তোমাকে মিথ্যা বলছে, ইন্নাহু সায়াউদ, সে আজকে আবার আসবে। কয়দিন হলো চুরি? আপনারা বলতে হবে, ওলামারা না, ওলামারা ছাড়া অন্যরা, সাধারণ জনগণ বলেন, কয়দিন চুরি হইল? কয়দিন? 2 দিন। ওলামারা তো জানে, আপনারা বলবেন। সাধারণ পাবলিক বললে কি হবে? মিয়া চা স্টলের সামনে বসে এগুলো আলোচনা করেন, আপনারা খালি গীবত করেন চা স্টলের সামনে বসে। এই হাদিস একজন আরেকজনের শোনান, তাই তো সব হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, তৃতীয় দিন আবার আসবে চোর। আবু হুরায়রা বলেন, রাসাতুহু সালিসা, আজকে আমি ভালোভাবে বসে আছি, আজকে আর সারাসারি নাই, পুরো রেডি। চোর আসছে, আসার পর তাকে ধরলাম, ধরে কি করে দেখেন? আবু হুরায়রা কইতেছে, কয় শোনো, আজকে হইল 3 বারের তৃতীয়বার, কইতেছে আজকে আর সারাসারি নাই, নিমই তোমার নবীজির কাছে। এবার চোর কয়, ওয়াল্লিমকা দানি ওয়াল্লিমকা কালিমাত, আমাকে ছেড়ে দাও, আমি তোমারে এমন কিছু শিখাই দেই যে আমলগুলা যদি তুমি করো, লা ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজ, এই আমলটা যদি তুমি করো, আল্লাহর পক্ষ থেকে একজন সংরক্ষণকারী ফেরেশতা তোমাকে সংরক্ষণ করবে। চোর আবু হুরায়রারে কয়, একজন সংরক্ষণকারী আল্লাহর পক্ষ থেকে তোমাকে সংরক্ষণ করবে। আবু হুরায়রা সর্বনাশ, কি কয়? এই হাদিসের মধ্যে আসছে ওয়াকানু আহরাসা, এই হাদিসে আসছে ওয়াকানু আহরাসা, সাহাবায়ে কেরাম ছিলেন নতুন কোন আমল ইলম জানলে ওই আমল জানার প্রতি সাহাবায়ে কেরামের খুব আগ্রহ ছিলেন। আবু হুরায়রা উনি যে চুরি করছে এটা ভুলে যায়, কয় ভাই শিখাও তাড়াতাড়ি, কোনটা শিখাইবা? সুবহানাল্লাহ। জানেন এই হাদিসটা বলে চিন্তা করি, মানে সাহাবারা কেমন, এই হাদিসে এটা লেখা আছে, এই হাদিসে কানু আহরাসা, সাহাবায়ে কেরাম আমল শিখার ব্যাপারে খুব আগ্রহী ছিলেন। মানে চোর চুরি করছে, বাস খালাস, চুরি ব্যাপার না, তুমি শিখাও, কি শিখাইবা? এমন কিছু শিখামু তোমারে পাহারা দিবে একজন, তাই নাকি? হ্যাঁ। আবু হুরায়রা কয়, বলো। এবার চোর বলতেছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, চোর আয়াতুল কুরসি পুরাটা শোনায় দিস।
এবার চোর আবু হুরায়রাকে বলে, ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা, যখন তুমি তোমার বিছানায় যাও, ফাকরা আয়াতুল কুরসি, তুমি এই আয়াতুল কুরসিটা পড়ো। বিছানায় যাইবা, আয়াতুল কুরসি পড়বা, সারা রাত আর টেনশনের প্রয়োজন নাই, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। এই জায়গা আবার একটা বিষয়, হুজুর ঠিক আছে আয়াতুল কুরসি পড়ে দরজাটা খোলা রাখুন, এটার নাম তাওয়াক্কুল না। এক হাদিস হইছে, তাহলে আবার আরেকটা হাদিস কইতে হবে। এক সাহাবা নবীজির কাছে আসছে, আসার পর কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘোড়ার বাঁধন, উটের বাঁধন ছেড়ে দিয়া আমি তাওয়াক্কুল করব যে আমার বাঁধন কোথাও, আমার উট কোথাও যাবে না, আমার ঘোড়া কোথাও যাবে না, আল্লাহ হেফাজত করবে। হুজুর এটা কি তাওয়াক্কুল? নবীজি কয়, না, বাঁধবা, বাঁধার পরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবা, ইনশাআল্লাহ আমার ঘোড়া উট কোথাও যাবে না, এটার নাম তাওয়াক্কুল। কথা মনে বুঝেন নাই? বাঁধবা মানে প্রস্তুতি নিবা, তুমি তোমার পক্ষ থেকে সব চেষ্টা করবা, হ্যাঁ আমি আল্লাহর উপরে ভরসা করতেছি। দরজা লাগাইতে হবে, আয়াতুল কুরসি পড়তে হবে, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে হেফাজত করবে। তাওয়াক্কুলের অর্থ বুঝে আসছে তো সবার? তাওয়াক্কুল মানে কি? ব্যাপার না হুজুর, দরজা খোলা থাকতো কি হইছে? না, নবীজি কিন্তু শিখাই দিয়েছে, বাঁধো, বাঁধার পরে তাওয়াক্কুল করবা, মানে প্রস্তুতি নাও, সব প্রস্তুতি নিয়ে ওয়াদনা সাইয়াহু সাওফা ইয়ারা, তুমি তোমার চেষ্টা করে যাবা, এই চেষ্টার ফলাফল তুমি দেখবা, সাওফা ইয়ারা। তাহলে আসেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এটা শিখার পর চোরে ছেড়ে দিস। নবীজির কাছে আসছে, আবু হুরায়রা কি খবর, গত রাত্রে বন্দির কি অবস্থা? হুজুর এই ঘটনা, আমারে তো এটা শিখাই গেছে। তাই নাকি? 3 দিন নবীজি কি বলছে, সে মিথ্যা বলছে গত 2 দিন। এবার আল্লাহ নবী কয়, আবু হুরায়রা ইন্নাহু ক্বাদ সাদাকা, গত রাতে তোমাকে যা শিক্ষা দিছে এটা সত্য। অকত কাযুব, তবে শোনো, যদিও সত্য কথা বলছে, তবে সে দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী। আবার বলছি, আবু হুরায়রা গত রাতে চোর তোমাকে সত্য কথা বলছে, তবে এই চোর দুনিয়ার সবচাইতে মিথ্যাবাদী, তবে কালকে ঠেকায় বইরা তোমাকে একটা সত্য কথা বলছে, কিন্তু সে মিথ্যাবাদী। আবু হুরায়রা কয়, কি কয় এটা? নবীজি কয়, তালাবু মান তুখাতিবু মুনযু সালাসালায়াল, গত 3 রাত তুমি কার সাথে মোকাবেলা করছো জানোনি? কয়, জি না হুজুর। কয়, যাকা শয়তান, এই 3 দিন চোর ছিল শয়তান। কে ছিল? শয়তান আয়াতুল কুরসির ফজিলত শিখাই দিছে। শয়তান আয়াতুল কুরসির ফজিলত শিখিয়ে দিয়েছে, যে ঘুমাইতে যখন যাও, আমি শয়তান থেকে বাঁচতে হইলে, তোমার বিবি ইত্যাদি এগুলোর হেফাজত রাখতে হইলে আয়াতুল কুরসি পড়ে দরজা বন্ধ রাখো। শয়তান শিখিয়ে দিয়েছে, আমি শয়তান তোমার বিবিরে উল্টা পাল্টা কুমন্ত্রণা দিব না, তোমারেও দিব না, আয়াতুল কুরসি পড়ে ঘর লাগাও। শয়তান শিখিয়ে দিয়েছে, এরপর আপনার আমল করবেন। আজীব এক বর্ণনা, হ্যাঁ, শয়তান শিখিয়ে দিয়েছে, এটা পড়ো, তাহলে হেফাজত থাকা যাবে। সর্বশেষ 6 নম্বর কথা, আজকে এশার নামাজ কারা কারা পড়ছেন হাত তুলতে বলবো না, আশাবাদী সবাই পড়ছেন। 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়া। বুলুগুল মারাম নামে একটা হাদিসের কিতাব আছে, এই কিতাবের 97 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মরণ ছাড়া জান্নাতে তাকে যাওয়া কেউ ঠেকাতে পারবে না। এই ব্যক্তি মারা যাবে আর জান্নাতে প্রবেশ করবে। সবার কাছে জানতে চাই, আমি সহ আজকে থেকে যতদিন আমাদের এই মেধাটা ঠিক থাকবে, আমাদের যতদিন পর্যন্ত মাথা উল্টা পাল্টা না হবে, সজ্ঞানে সুস্থ অবস্থায় যতদিন বেঁচে থাকবো, আয়াতুল কুরসি নামাজের পর কখনো মিস করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, এবার হাত নামান সবাই, সমস্যা নেই, এইগুলা জানা যায়। আয়াতুল কুরসি মুখস্থ নাই কাদের? হাত তোলেন। মুখস্থ নাই, সমস্যা নাই, এটা সমস্যা নেই, হাত তোলেন। মুখস্থ নাই, আপনারা শিখে নিন ইনশাআল্লাহ। হ্যাঁ, আয়াতুল কুরসি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর পড়বেন, মারা যাবেন জান্নাতে যাবেন। আয়াতুল কুরসি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর পড়বেন, মারা যাবেন জান্নাতে যাবেন। তো পড়বেন তো ইনশাআল্লাহ? তাহলে যারা শিখেন নাই শিখবেন তো ইনশাআল্লাহ? তাহলে এই ওলামা কেরামের সাক্ষীতে আপনারা ওয়াদা করছেন, তো ইনশাআল্লাহ শিখে নেবেন। হ্যাঁ, তাহলে আজকে থেকেই চেষ্টা করবেন, দেখে দেখে পড়বেন, না পার যতদিন না পারেন, আর ইনশাআল্লাহ মুখস্থ হওয়ার পর বাস। এখন আপনি দেখে দেখে তো সবসময় পড়তে পারবেন না। আপনি নরসিংদী গেছেন, তখন তো কোরআন শরীফ সাথে নিয়ে যান নাই। এক মসজিদে আপনি আসরের নামাজ পড়ছেন, তখন ওই মসজিদে তাকায় দেখেন কোরআন শরীফ খুঁজে পাইতেছেন না, তখন আপনি মুখস্থ আমলটা করতে হবে। এই জন্য আমরা সবাই আয়াতুল কুরসির আমলটা শিখে নিব। তাহলে 1 নাম্বার, আয়াতুল কুরসি কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত। 2 নাম্বার, আয়াতুল কুরসি কোরআনের প্রধান আয়াত। 3 নাম্বার, আয়াতুল কুরসির জিহ্বা আছে, 2টা ঠোঁট আছে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। 4 নাম্বার, আয়াতুল কুরসির তাফসীর শিখলাম। 5 নাম্বার, আয়াতুল কুরসিকে কেন্দ্র করে একটা চোরের ঘটনাকে কেন্দ্র করে শয়তান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়াতুল কুরসির ফজিলত শিখাইয়া দিয়েছে। 6 নাম্বার, 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ার ফজিলত জানতে পারলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলটা যেন মৃত্যু পর্যন্ত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।